রোকন, দোস্ত তোরা যা, আমি যেতে পারবো, সমস্যা নেই। আজকে এমন একটা সারপ্রাইজ দিব, মাকেও বলি নাই, ভাইয়াকেও বলি নাই। আমার ভাইয়াকে গিয়ে একটা সারপ্রাইজ দেব। বলো তো আমি কে? 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 এই দেখো ভাইয়া। ভাইয়া? তুই হ্যাঁ। হঠাৎ করে আরে আর বলো না, মার কথা এমন মনে পড়লো না, একটু ফোন ভাবলাম দিবি না পাগল? হ্যাঁ, এটাই তো সারপ্রাইজ। এই জন্যই তো আমি কাউকে জানে। ভাইয়া কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কিছু না সুয়েল, কিছু কিছু না বলতে, না। আমাকে অনেকদিন পর দেখছো তো, এই জন্য আবেগে কান্না আসতেছে। আরে লক্ষ্মী ভাই আমার, আমি তো আছি, ফোন দেয়নি তাতে কি হচ্ছে, বাড়িতে তো এসেছি। ঠিক আছে ভাইয়া বসো, আমি আমি একটু মাকে দেখে আসি। হ্যাঁ মা, মা। পাগল তো ঘরে চলে গেছে। হ্যাঁ আল্লাহ, তুমি বলো আমি এই পাগল কিভাবে বুঝাবো? আমি পাগলকে কি বলবো যে মা আর নেই দুনিয়াতে? আমি কিভাবে বলবো? আল্লাহ তুমি আমাকে বলো। কি ব্যাপার মা? ও মা! ভাই তুমি একটু বস। তুমি শোনো, একটা কথা বলি, আমি আগে মাকে দেখবো, মাকে দেখার পর তারপর বলো, হয়তো মাই করে আছে। দেখবি আমার ভাই লক্ষ্মী, দেখবি তো দেখবি, দাদা? অবশ্যই দেখবি। একটু বস। তুমি আমার দাদা ভাই, আমার মাকে দেখা না পর্যন্ত আমি শান্তি পাবো না। আমি এই ঘরটাতে মাকে নিশ্চিত আছে, আমি মাকে একটু দেখে আসি। না আসলে লক্ষ্মী ভাই আমাকে বলো ভাই। ভাই বসো এখানে। আরে না, আমি ছোট, তুমি বসো। ভাইয়া সারা জীবন আমি তোমাকে পাগল হয়ে গেলি ভাইয়া। ভাই কি এমন বলতে চাইতেছো, বলো। সোহেল, বলো। তুই তো আমার ছোট আদরি, হ্যাঁ একটা আবদার করবো, তুই রাখবি? অবশ্যই, তুমি আমার বড় ভাই, তোমার শত আবদার রাখবো, বলো। এমন একটা কথা বলবো যা হয়তো তুই সহ্য করতে পারবি না, তারপরে তোকে মেনে নিতে হবে। তুই আমার সাথে কথা দে, তুই মেনে নিবি ভাই আমার। ভাই এমন কি হয়েছে যে আমাকে এত ভাবে কথা বলতেছো, মেনে নিতে হবে? আর তুমি বলো না ভাই, বলো। সোহেল রে, হ্যাঁ আমাদের মা আর নেই, কি বললে তুমি ভাই? মা আর নেই সোহেল, মা নেই। ভাই ভাই, এই ভাই, তুই বুঝিস না ভাই, মা তো কারোর চিরকাল বেঁচে থাকে না রে ভাই, তুই বুঝিস না লক্ষ্মী আমার। ভাই চল চল ঘরে চল দাদা। আমি বিদেশ গিয়ে মাকে হারাইলাম, মারে দেখতে পারি নাই। আর যদি প্রবাসে না যাইতাম, আমার মাকে আমি দেখতে পারতাম ভাই, দেখতে পারতাম। এই পাগল আমি আছি না রে, আমি তো এখনো মরে যাইনি, তোর এই ভাই এখনো বেঁচে আছে। আল্লাহ তুমি আমার এই পাগলকে সামলাও, ওকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো আল্লাহ।